জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বলে জানা গেছে একটি সূত্র থেকে। আর যদি তাই হয় তাহলে ধারণা করা হচ্ছে রায় ঘোষণাতেও খুব বেশি সময় আর লাগবে না। গোটা জাতি এখন অপেক্ষায় শেখ হাসিনার রায় কি হয় সেটা জানার জন্যে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী ঘটনায় রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় 676টি মামলা হয় শেখ হাসিনার নামে। এছাড়াও ঢাকার বাইরে আরও কয়েকশো মামলা রয়েছে। এসব মামলার মধ্যে 3 শতাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 4টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ধারণা করা হচ্ছে 20 এপ্রিল এ 4 মামলার কোনো একটির চার্জ গঠন করা হতে পারে। ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। 10 নভেম্বর এই অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টির রায় অক্টোবরের মধ্যে হতে পারে বলে জানিয়ে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশ সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল গঠনের পর ইতিমধ্যে বিচার কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই আদালত কার্যক্রম শুরু করেছে 4 মাস আগে। আইন উপদেষ্টা আরও বলেন, আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী ডিফেন্স টিমকে তাদের প্রস্তুত হওয়ার জন্য 3 সপ্তাহ সময় দিতে হয়। এই 3 সপ্তাহ সময় শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিলে। এই আদালতে বিরতিহীন শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যেই হতে পারে। অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি, যদিও এটা একটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার। এদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় তদন্ত শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের এটি প্রথম মামলা। পোলট জালিয়াতি সংক্রান্ত 6টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়। দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরে কূটনীতিক জোনের 223 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা। শেখ হাসিনা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সরকারের একাধিক এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তা ও গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। প্রসিকিউশন টিম এসব অভিযোগ যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে 18টি মামলা করেছে। 20 এপ্রিল যদি শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় তাহলে এটি হবে জুলাই অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠন করা প্রথম কোনো মামলা।